বাড়ির সামনে এলোপাথারি গুলিতে মৃত্যু। তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার অর্জুন সিংহের আত্মীয় ভিকি যাদব খুনে সঞ্জিত সিংহ ওরফে পাপ্পু গ্রেপ্তার। অর্জুন সিংহের আত্মীয় সঞ্জিত দলীয় কর্মী খুনে তাঁকে গ্রেপ্তার করল পুলিশ। গত 22 নভেম্বর বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ভিকির। এই ঘটনায় সঞ্জিতই মাস্টারমাইন্ড বলে বারবার দাবি করছিল মৃতের পরিবার। এবার তাঁকে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে ব্যারাকপুর পুলিশের গোয়েন্দারা ডেকে পাঠান। বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলে। তাতে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে বলে জানা গিয়েছে। তাতেই সঞ্জিতকে গ্রেপ্তার করা হল। সঞ্জিত ভিকি খুনে সরাসরি জড়িত বলে প্রাথমিক তদন্তে দাবি পুলিশের। গত 22 নভেম্বর ভাটপাড়ায় তৃণমূল কর্মী ভিকি খুন হন। ভিকিকে প্রথমে তাঁর নাম জিজ্ঞেস করে আত্মীয়রা, তারপর এলোপাথারি গুলো ছুড়ে তাঁকে লক্ষ্য করে। তার আগে 2021 সালে ভাটপাড়ায় তৃণমূল সমর্থক আকাশ যাদব খুন হন। আকাশের খুনের ঘটনায় ভিকি ছিলেন অন্যতম সাক্ষী। সেই জন্যই তাঁকে খুন হতে হল কিনা প্রশ্ন ওঠে গোড়াতেই। এবার গ্রেপ্তার হলেন সঞ্জিত। ভাড়াটে খুনি দিয়ে ভিকিকে খুন করানো হয়েছে বলে দাবি ছিল তাঁর পরিবারের। সেই সময়ই সঞ্জিতের নাম সামনে আসে। তদন্তে নামে ব্যারাকপুর কমিশনারেট। পুলিশের অনুমান, ভিকি খুনের সঙ্গে সরাসরি জড়িত সঞ্জিত। ভিকি খুন হওয়ার পর তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। অর্জুনের পরিবারের লোকজন খুনের ঘটনায় যুক্ত বলে দাবি করেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ তোলেন অর্জুন। সেই সময় সোমনাথ জানান, মেঘনা জুট মিল এলাকার সব ঝামেলার নেপথ্যে রয়েছেন সঞ্জিত। সঞ্জিতের ওঠাপসা অর্জুনের সঙ্গে বলেও দাবি করেন সোমনাথ। ওই দিনের সিসিটিভি ফুটেজও সামনে আনেন তিনি। এই ঘটনায় প্রথমে 2 জনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃতরা জানান, খুনিদের আশ্রয় দিয়েছিলেন তাঁরা। মোটর সাইকেলে চেপে বেরিয়েছিল আত্মীয়রা। বাড়ির সামনে ভিকিকে খুন করে তারা। তাদের গা ঢাকা দিতে সাহায্য করে ওই 2 জন। পরে গুলি চালানো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হন মূল অভিযুক্ত পঙ্কজ সিংহ।